মায়েরা, যাদের, আমি মাইক্রোফোনে বলছি, কথাটা মন দিয়ে শুনবেন, যাদের মনে হচ্ছে আমি ভুলভাল কথা বলছি, আমাদের দেশে সংবিধান আছে, আমার নামে কোনো থানায় একটা এফআইআর করে দেবেন। ভালো করে মন দিয়ে শুনুন, আমার নামে কোনো থানায় একটা এফআইআর করে দেবেন। হিংসা নয়, আমরা আইনের আশ্রয় নিয়ে গিয়ে সেখানে আপনি আমাকে দোষী প্রমাণ করবেন, আর আমি আপনাকে প্রমাণ করব যে আমি দোষী নই। আমাদের ধর্ম আমাদের কি শেখায়? প্রেম শেখায়, গন্ডগোল অশান্তি শেখায় না। মায়েরা, এইবার দুটো ছেলে মেয়ের নাম কি? এদিকের মায়েরা জোর করে বলুন, দুটো ছেলে মেয়ের নাম কি? ধর্ম আর কর্ম। দুটো ছেলে, প্রথম পূজা হয়ে গেল, পূজাটার নাম কি? ষষ্ঠী পূজা। এই দেখুন মায়েরা, এগুলো করবেন না। এই সব সংস্কারের জন্যই কিন্তু আমি লড়ছি। আপনারা তো নারী জাতি, মাতৃজাতি, আপনারা আমাদের পায়ে পড়বেন কেন? আমরা তো পড়বো আপনাদের পায়ে। আমার সমাজ আজকের ভুলে গেছে কার আগে মাথা নোয়াতে হয় আর কার আগে মাথা নোয়াতে নেই। ছোট্ট ছোট্ট অপদার্থগুলো আপনার বাড়িতে আসছে, আপনার নাতির বয়সীও নয়, আর সংস্কারের নাম করে বুড়ো ঠাম্মা দিদিমার বয়সী মানুষ তাদের পা ধুইয়ে দিয়ে প্রণাম করছে, আর ওই স্টুপিড গুলো, রাস্কেল গুলো পা বাড়িয়ে দিয়ে প্রণাম নিচ্ছে। যারা প্রণাম করছেন করুন, তাদের দিয়ে আমার কোনো বাধা নিষেধ নেই। আমি শুধু বলছি, চিরাচরিত প্রথা হিসাবে এই অপরাধগুলো করবেন না, কারণ ও আপনার নাতির বয়সী, ও আপনার বয়সী। হ্যাঁ, আমরা অবশ্যই প্রণাম করব। ঠাকুর হরিচাঁদ এই জায়গায় শিখিয়েছেন প্রত্যেকটা মানুষকে, যে কেউ যদি তোমাকে প্রণাম করে তুমি তাকে প্রণাম করো। নিয়ম কি বলে? কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে, দাদা তুমি কেমন আছো, তো আমি কি বলবো? আমি ভালো আছি, তুমি কেমন আছো, তাই তো? কেউ যদি হ্যান্ডশেক করার জন্য হাতটা আগিয়ে দেয়, আমি কি করব? আমারও কর্তব্য হাতটা আগিয়ে দেওয়া। নিয়ম কি বলে? তুমি যদি আমাকে ভালো ব্যবহার দাও, আমি তোমাকে ভালো ব্যবহার দেবো। শাস্ত্রে আছে, অতিথি দেব ভবঃ। আপনারা বলতে পারেন যে রামচন্দ্রের বাড়িতে তো কত ছোট ছোট ভক্তরা গেছে, রামচন্দ্র পা ধুইয়ে দিয়েছে। কৃষ্ণর বাড়িতে সুদামা গেছে, সুদামার কৃষ্ণ, হ্যাঁ পা ধুইয়ে কেন দেবে না? অবশ্যই পা ধুইয়ে দেবেন। আপনি যাদেরকে পা ধুইয়ে দিচ্ছেন, তাদের বাড়িতে আপনি গেলে আপনাকে পা ধুইয়ে দেয় তো? আপনি যাকে সম্মান জানিয়ে বসার আসন দিলেন, তাদের বাড়িতে গেলে আপনাকে সম্মানের সঙ্গে বসার আসন দেয় তো? আপনি যাদের খাওয়া দাওয়ার পর ছেড়ে যাওয়া উচ্ছিষ্টগুলো খাচ্ছেন, তারা আপনার উচ্ছিষ্টগুলো খায় তো? আপনারা যদি মনে করেন আমরা খাবো, তা ঠাকুর আপনার অসুবিধা কি হচ্ছে? কোনো অসুবিধা নেই, এটো খান, পা ধুয়ে জল খান। কিন্তু যারা শুনতে চায় আমার কাছে যে বাবা কোনটা উচিত আর কোনটা অনুচিত, সেই জায়গায় দাঁড়িয়ে আমি আলোচনা করি মাত্র। এবার আপনার বিচার, আপনার ভালো লাগে গ্রহণ করবেন, না ভালো লাগে গ্রহণ করবেন না, ওটা আপনার ব্যক্তিগত মত। আমি একটা বিষয় তুলে ধরেছি, পূজার নামে ডিম মাছ মাংস কেন দেওয়া হবে? বলুন, এটা দেওয়া উচিত কি উচিত নয়? একদম উচিত নয়। পূজার নাম করে আমাদের গ্রামের ছোট্ট ছোট্ট ছেলেরা মদ খেয়ে, গাঁজা খেয়ে বেঘর হয়ে যাচ্ছে।
5 বছর বয়স যখন ধর্মকর্মের হলো, ঠিক সেই সময়ে ধর্মকর্মকে দেখে বাবা মার মনে পূর্বের কথা মনে পড়লো। ভাই মা তো বলেছিল প্রথমে নাম পরে সংস্কার। প্রথমে নাম পরে কিন্তু সংস্কার। বাচ্চা শুধু বড় নাম রাখলে হবে না, যে আমি আমার বাচ্চার নাম কৃষ্ণ রেখে দিলাম, বাচ্চা কৃষ্ণ হয়ে যাবে? কৃষ্ণের মতো তো তৈরি করতে হবে। তৈরি করার দায়িত্ব কার? বাবা মা, আত্মীয়, বন্ধু বান্ধবদের। ওই ছোট বাচ্চার নাম রেখে দিলাম নারায়ণ, কিন্তু নারায়ণটা তৈরি করার দায়িত্ব কার? পরিবারের মানুষের, বাবা মা। আজকের কিছু কিছু মানুষের গা জ্বলে যাচ্ছে কেন জানো? তারা বলছে কানে যে মন্ত্র দেয় ও গুরু, আর ওই গুরুই শ্রেষ্ঠ গুরু। কিন্তু দীনকৃষ্ণ ঠাকুর কি বলছে? যে পেটে ধরেছে এ সব থেকে বড় গুরু। তাহলে যারা কানে মন্ত্র দিচ্ছে ওদের তো রাগ হবে। তারা বলছে ও বাবা মা আসল বাবা মা নয়, নকল বাবা মা, আর একটা বাবা মা ওপরে আছে, ওই বাবা মাটা আসল বাবা মা। দীনকৃষ্ণ ঠাকুর জগতের মানুষকে কি শেখাচ্ছে? যে তোমাকে পেটে ধরেছে, যে তোমাকে জন্ম দিয়েছে, এই সবার থেকে বড়। এরপরে যদি উপরে কেউ বড় থেকে থাকে, যখন আমরা ওখানে যাব ওখানে গিয়ে মানবো, এখানে না। যে আমার পৃথিবীতে এনেছে, পেটে ধরেছে, তাকে আমি চোখে দেখতে পাচ্ছি, তার সঙ্গে চলতে পাচ্ছি, উঠতে পাচ্ছি, বসতে পাচ্ছি। এই বাবা মা যদি মিথ্যে বাবা মা হবে, আর কাল্পনিক যাকে চোখে দেখা যায় না উপরে একজন আছে, সে যদি অরিজিনাল বাবা মা হবে, তাহলে সে কই? আজকের আমাদের সমাজের বুকে ভাইয়ে ভাইয়ে মারপিট, দ্বন্দ্ব, সে চুপ করে বসে থাকে, আছে কেন? সে যদি পরম পিতা হবে, সে যদি সব থেকে বড় বাবা হবে, ভাইয়ে ভাইয়ে মারপিট করলে আগে কে থামাতে আসে? পাড়ার লোক। আগে আসে বাবা। তাহলে আমাদের কাছে যদি জগৎ পিতা বলে কেউ থাকবে, আমরা ভাই ভাই যে গলা কাটাকাটি করছি, হানাহানি করছি, সেই জগৎ পিতা এসে দাঁড়িয়ে বলছে কেন, এই এটা তোদের করা উচিত না? বলেছে কোথাও এসে যে করা উচিত না? কোথাও বলছেন? বাস্তবকে বুঝতে শিখুন না, কোনটা সত্য আর কোনটা মিথ্যা। চোখে দেখা যাচ্ছে যেটা, এটা সত্য, নাকি যেটা চোখে দেখা যাচ্ছে না, বন্ধ করা ঠোঁয়ার মধ্যে আমাদের হাতে ধরিয়ে দিয়ে বলছে এর ভিতরেই সব। বাড়িতে এসে খুলে দেখছি এর ভিতরে কিচ্ছু নেই। ফোন করে বললাম মশাই আপনি ঠোঁয়াতে কি দিয়েছেন? ঠোঁয়াতে তো কিচ্ছু নেই। কবিরাজ বললে তুই এখনো এত বড় ভাগ্যবান হসনি যে আমি যা দিয়েছি তুই দেখতে পাবি। খালি ঠোঁয়া নিয়ে আপনি কবিরাজের হাতে কি দিয়েছেন? টাকা, যেটা দেখা যায়, যার বিনিময় হয়। কিন্তু খালি ঠোঁয়া কবিরাজ আপনার হাতে ধরিয়ে দিয়ে বলছে আমি যেটা দিয়েছি এখন তোর সে সৌভাগ্য হয়নি, তুই দেখতে পাবি। তাহলে আমি আপনাদের জিজ্ঞাসা করছি, যখন সেই সৌভাগ্য হয়নি পয়সা দিয়ে ওটা কিনলেন কেন? যখন হবে তখন কিনবেন, এখন কিনছেন কেন? আর কতদিন ঘুমিয়ে থাকবেন? উঠুন, জাগুন। যারা ঘুমাতে ভালোবাসে তাদের দ্বারা আমার কোনো কথা নয়, কিন্তু যারা জেগে থাকতে ভালোবাসে, বাস্তবকে বুঝতে ভালোবাসে, যারা বাস্তবকে বুঝতে ভালোবাসে, শুধুমাত্র কথাগুলো আমি তাদের জন্য বলি। মায়েরা জোর করে উলুধ্বনি, উলুধ্বনি। দুটো ছেলের বয়স কত? 5 বছর। এই 5 বছর বয়সে বাচ্চাকে বেশি লক্ষ্য রাখার দরকার। 5 বছর বয়সে বাচ্চাকে বেশি লক্ষ্য রাখার দরকার। আগে একটা নিয়ম ছিল, 5 বছর বয়সে গেলে আমরা কি করতাম? বাচ্চাকে হাতে খড়ি তুলে দিতাম, যে বা তোমার লেখা। শেষকালে কি থাকে? শুধু মিথ্যা।
কবিতা, ভনিতা, লতা, তারপরে কি থাকে? শুধু মিথ্যা। বাস্তবটা আলাদা, লতা ভনিতাটা সম্পূর্ণ আলাদা। আমাদের সনাতন ধর্মের, ভালো করে মন দিয়ে শুনুন, আমাদের ধর্মের নাম হিন্দু ধর্ম নয়। এটা আমার মুখের কথা নয়, স্কনের বড় বড় বাবাজিরা বলছেন। নৃসিংহ প্রসাদ ভাদুড়ী, যিনি বাংলার ব্যাসদেব, তিনি বলছেন। এ আমার মুখের কথা না, পড়াশোনা করুন। হাজার হাজার মহান মানুষরা তারা বলছেন হিন্দু কোনো ধর্ম নয়। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে হিন্দু হলো একটা জীবন শৈলীর নাম, কোন রিলিজন, কোন ধর্মের নাম নয়। তাহলে আমরা যারা বলছি আমরা হিন্দু, হিন্দু আমাদের ধর্মের নাম কি? আমাদের ধর্মের নাম হচ্ছে সনা। এসেছে কোত্থেকে? ধম্মপদটা পড়ে নেবেন, তাহলে বুঝতে পারবেন এই সনাতন শব্দটা এলো কোথার থেকে। তাকিয়ে দেখুন, মজার বিষয়, আমাদের ধর্মের নাম কি? সনাতন। আমাদের এই ধর্মে 4টে বিভাগ আছে। বিভাগ কি? একটা হচ্ছে শিশুকাল, বাচ্চাবেলা, কিশোর কৈশোর, যৌবন, কিশোর কৈশোর যৌবন, আর শেষকালটা বার্ধক্য। সন্ন্যাস কোন সময় নিতে হয়? শেষের দিনে গিয়ে নিতে হয়। এখন বিয়ে করেছেন, সন্ন্যাস নিলে কি হবে? পাপ হবে। বউ বাড়িতে রেখে সন্ন্যাসী হয়েছেন পুণ্যি করার জন্যে, কিন্তু আপনার বউ যদি অন্যায় করে, আপনার পুণ্যি হবে না পাপ হবে? স্বামী যা করবে বউয়ের হাফ ভাগ, তাহলে বউ যা করবে স্বামীর অর্ধাঙ্গিনী হাফ ভাগ। তুমি তো বউ ফেলে পালালে স্বর্গে যাবে বলে, আর বউ যে নরকে যাওয়ার জন্য রেডি হয়ে আছে। পাড়ার লোক বলবে ও দিদি কি করছিস, ও বলবে আমি করব কি বল, যার দরকার ছিল ও তো রেখে পালিয়েছে, আমি কি মরবো? তুমি করছো পুণ্যি, আর ও সংসারে অন্য ছেলের সঙ্গে করছে সিন্নি। যে বয়সে তোমার সংসার সামলানোর দরকার, বয়সে তুমি সন্ন্যাস নিচ্ছ, এটা উচিত না। এটা আমাদের সনাতন ধর্মের নিয়ম না। যে বয়সে লেখাপড়া করার দরকার সে বয়সে নিচ্ছ সন্ন্যাস, এটা আমার সনাতন ধর্মের নিয়ম না। কোন সময় তুমি সন্ন্যাস নেবে? লেখাপড়া করেছো, বিয়ে করেছো, সংসার করেছো, পুত্র সন্তানের জন্ম দিয়েছো, তারা চাকরি বাকরি পেয়েছে, নাতি নাতনি হয়েছে, এখন তুমি রিলিফ, সংসার থেকে ফ্রি, এইবারে তুমি নাও সন্ন্যাস। তাহলে সন্ন্যাসে মঙ্গল হবে। আর সংসারিক মানুষ, বউ ছেলে আসে, যদি স্বর্গে যাওয়ার জন্য সন্ন্যাসী হও, সংসার অমঙ্গল হবে। কর্তব্য করা লাগবে, কর্মটা আগে বুঝা লাগবে। জীবনের 4টে মার্গ, কোন কোন স্টেজ? মহাভারত খুলুন। ধৃতরাষ্ট্র কোন সময় সন্ন্যাস নিয়েছিলেন? কুরুক্ষেত্রের যুদ্ধের পরে। সন্ন্যাসের সাথী কে কে হয়েছিল? গান্ধারী আর কুন্তী। আগে বোঝা লাগবে ভাই, সন্ন্যাস কোন সময় নেয়? যখন আমার আর সংসারে প্রয়োজন নেই, তখন তুমি সংসার ত্যাগ দিয়ে বা সংসারে থেকে সন্ন্যাসী হও, ঈশ্বর চিন্তা করো। কিন্তু তোমার একটা দোকান আছে, আর দোকানে যদি বসে তুমি ঈশ্বর চিন্তা করো, ওই দোকান সর্বনাশ হবে, ইনকাম কমে যাবে, তোমার সংসারে আগুন লাগবে। যখন ঈশ্বর চিন্তা করার কথা, ঈশ্বর কখন চিন্তা করবে? এটা আমার কথা নয়, মহর্ষিদের কথা। মনে, বনে আর ঘরের কোণে। মেনে চলুন, একটা গাড়ির ড্রাইভার গাড়ি চালাচ্ছে, আর চালাতে চালাতে তার 8-9 জন প্যাসেঞ্জার গাড়িতে বসে আছে। ঈশ্বর চিন্তা করতে করতে পোস্টারের গায়ে ঠুকে দিল। তাহলে কি হলো? ও তো মরল, পেছনে 9 জন, কারোর হাত ভাঙলো, কারোর ভাঙলো, কেউ বা ডাক্তার নাড়ি ধরে বলে দিল এ হয়ে গেছে। কার জন্যে হলো? সামনে বসা ঈশ্বর চিন্তা করার লোক। তুই যদি ঈশ্বর চিন্তা করবি, স্টিয়ারিংটা কেন ধরেছিস? ছেড়ে দে, পেছনে সিটে আয়, ঈশ্বর চিন্তা কর, তোর কেউ অসুবিধে করবে না। ঈশ্বর চিন্তা তুমি কখন করবে? তাদের জিজ্ঞাসা করে দেখো, যে প্যান্টুলুনটা পরে আছো,
বিজ্ঞান তৈরি করেছে তার বাঁধার দড়ি। যদি বিজ্ঞান না মানো তাহলে গাছের পাতা পড়ে ঘোরো, গাছের পাতা পড়ে ঘোরো, গাছের পাতা পড়ে ঘোরো, গাছের পাতা পড়ে ঘোরো। কেন বিজ্ঞানের অবদান বহন করো, তুমি গাছের পাতা পড়ে ঘোরো, বিজ্ঞানের অবদান বহন করো, গাছের পাতা পড়ে ঘোরো, বিজ্ঞানের অবদান বহন করো, গাছের পাতা পড়ে ঘোরো। লাউ ডাঁটা পাতা খাবো বলে তো, তার মানে লাউ গাছ লাগানোর আগে আমার খাওয়ার ইচ্ছা আছে তাই আমি লাগিয়েছি, তাহলে ফলের আশা করেছি তাই তো আমি লাগিয়েছি। আপনারা আপনাদের ছেলে মেয়ের পিছনে দিন রাত টিউশনের টিচার দিয়ে খেটে যাচ্ছেন, ওমা পড়াশুনো কর, ওমা পড়াশুনো কর, কেন? ভালো র্যাঙ্ক নিয়ে পাশ করবে তাই তো। ফলের আশা করছেন তাই তো বাচ্চার পিছনে এত সময় দিয়ে তাকে পড়াশুনোতে ব্যস্ত রাখছে। এ দুনিয়ায় কে এমন আছে ফলের আশা করে না? যারা আমাদের মতো বাবা হয়েছে, ঘর ছেড়ে পথে পথে ঘুরছে, তারাও তো ভগবান পাওয়ার আশায় ঘুরছে, তারাও তো স্বর্গে যাওয়ার, মরার পরে স্বর্গে যাবে বলে তবে তো ঘুরছে। তাহলে যারা পাওয়ার আশা করে ঘুরছে তারাই আমাদের শেখাচ্ছে কর্ম করো, ফলের আশা করো না। আমি বলছি ফলের আশা করো, তারপরে কর্ম করো। ইচ্ছা থাকা লাগবে 100, তবে তো তুমি 10 পাবে। যদি 2টো শূন্যও বাদ যায় তবুও তুমি 1 পাবে। আর ইচ্ছা যদি না থাকে, ফলের আশা যদি না থাকে, ও কর্মকে কর্ম বলা হয় না। এগুলোকে আগে বুঝতে হবে। একটা হচ্ছে বিশ্বাস কর্ম, আর একটা হচ্ছে যুক্তিবাদী কর্ম। তুমি বিশ্বাস করছো মানে কারোর উপরে ডিপেন্ড করছো, হে ঈশ্বর তুমি আমাকে রক্ষা করো, তার মানে তুমি বুঝে গেলে ঈশ্বর তোমাকে রক্ষা করবে। তার মানে তুমি তোমার ব্যক্তিত্ব, তুমি তোমার সত্তা হারিয়ে ফেললে। আর তুমি যদি মনে করো আমি রক্ষা করব আমাকে, তাহলে তোমার ভিতরে কোনো কাল্পনিক ঈশ্বরের ক্রিয়েটিভিটি দেখা যাবে না। আগে বুঝতে হবে কল্পনা কি, আত্মবিশ্বাস কনফিডেন্স কি। কল্পনা আমাদের অসম্ভব জিনিসকে কল্পনা করায়, কিন্তু আত্মবিশ্বাস কনফিডেন্স আমাদের বাস্তবের সঙ্গে পরিচিতি ঘটায়। ও বাবাজি, তোমাদের দেশে কি সবাই এমন? তোমরা কি এমন পোশাক পরে ঘোরো? বাবাজি বললে, দেশ কটা জানিস? দেশ কটা জানিস? কটা দেশ? আমরা তো মনে করি আমাদের এই দেশ, আর ভৌগোলিক ম্যাপ অনুসারে আরো দেশ আছে। বাবাজি বললেন না, এ দেশ তো বাস্তব দেশ। সাধক, প্রবর্তক আর সিদ্ধি। সাধক, মায়েরা মনে রাখবেন, সাধক, প্রবর্তক আর সিদ্ধি। আমরা মনে করছি এইটা দেশ, কিন্তু বাবাজি বলছে এই দেশ দেশ নয়, আরো দেশ আছে। আর সেই সব দেশের বেশগুলো এমন হয়। আচ্ছা, চমৎকার চমৎকার। ও বাবাজি, ওই দেশে এই বেশে গেলে কি হয়? বললে, শোন, জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে। এই যে বাস্তবে দেখছিস না, যেগুলো দেখছিস এগুলো আসলে মায়া, এগুলো সত্য না, এগুলো কল্পনা, এগুলো মিথ্যা। আচ্ছা, এগুলো কল্পনা, এগুলো মিথ্যা, এগুলো সত্য না। তাহলে সত্য কোনটা? শোন, ঈশ্বর সত্য, শাশ্বত। সেই ঈশ্বরকে পেতে গেলে মায়া ত্যাগ দিতে হবে, তবে তুই ঈশ্বরকে পাবি। এই সংসারের বাবা মা, এ তো মায়ার বাবা মা। ওই যে উপরে যে আছে ঈশ্বর, ওইটি তো আমাদের অরিজিনাল বাবা মা।
ও পরম পিতা। এ যদি পিতা হয় ও পরম পিতা, ইনি যদি মাতা হন উনি পরম মাতা। উনি আমাদের সব। আর এই জগতে যা কিছু দেখছো এ কিছু মিথ্যা। ধর্মের তখন মনে মনে হচ্ছে তাহলে আমার বাবা মাটা আসল বাবা মা নয়, আর একটা বাবা মা আছে যেটা আসল বাবা মা। ও গোসাইজি, সেই বাবা মাকে আমি দেখব কি করে? যতদিন এ বাবা মার কাছে আছিস ততদিন সে বাবা মা পাবি না। ত্যাগ দাও, মায়া করা বন্ধ করো, মোহ করা বন্ধ করো, তবে তুমি তাকে পাবে। আর তা না হলে তুমি তাকে হারাবে। চমৎকার বিষয়। মানুষের ব্রেন ওয়াশ করতে টাইম লাগে না যারা বোকা হয়। কিন্তু আমাদের সমাজে এখনো এমন কিছু লেখাপড়া যারা ছেলে মেয়েরা আছে, বুঝে পাই না তাদের যে ব্রেন ওয়াশটা কিভাবে হয়ে গেল। কিছু মানুষ আছে তাদেরকে অতি সহজে ব্রেন ওয়াশ করা যায়। এইভাবে তাদেরকে ব্রেন ওয়াশ করা হচ্ছে যে যে তোমার ধরেছে, কর্ম করিয়েছে, তোমাকে লালন পালন করেছে, এ বাবা মা আসল বাবা মা নয়। আসল বাবা মা আর একজন আছে, সেই কাল্পনিক বাবা মার দিকে ঠেলে দিলে বাড়িতে ফিরে এলো কিন্তু মনে তার শান্তি নেই, চঞ্চলা মনোভাব। বাড়িতে এসে খায় না, ঘুমোয় না, শুধু চিন্তা করে। বুঝতে পারে তার মায়। মা জিজ্ঞাসা করে, বাবা ধর্ম বল তোর কি হয়েছে? তুই কি কোনো ব্যথা পেলি, কষ্ট পেলি? কেন বাবা মুখটা তোর শুকনো? মায়েরা, এই জগতে মুখ দেখে দুঃখ বুঝতে পারে কে বলুন তো? মা। আর একজন আছে, সে কে? বউ। এই জায়গায় কিন্তু অশান্তি করলে হবে না। মারও যতটা পাওয়ার আছে ছেলের মন বোঝার, বউয়েরও অতটা পাওয়ার আছে তার স্বামীর মন বোঝার। কারণ মাও নারী, স্ত্রীও নারী। নারী শক্তি বলে যদি কিছু থাকে তাহলে প্রত্যেক নারী সে শক্তি আছে। আর সেটা হচ্ছে সিক্স সেন্স, ধরে নেওয়ার একটা সিস্টেম, যেটা ছেলেরা পারে না। ধরে নাও, এখানে লাল মতো কি একটা লেগে আছে, কোথায় গেছিলে? লাল হলো কেন? তুমি যখন গেছিলে এখানে তো কোনো লাল দাগ ছিল না। কাদের বাড়ি গেছিলে সত্যি করে বলো? তোমার খাওয়া বন্ধ, ঘুমনো বন্ধ, গুঁতবে যতক্ষণ না বলবে। তুমি কি অশান্তি করতে চাচ্ছ? হ্যাঁ চাচ্ছি। তুমি কি সংসার ভাঙতে চাচ্ছ? হ্যাঁ চাচ্ছি। দাগ করতে কে লাগলে বলো। ছেলেদের এই সিক্স সেন্স কিন্তু কাজ করে না। কাজ করে কাদের? মেয়েদের কাজ করে। তেমনি প্রত্যেকটা মেয়ে মুখ দেখে ধরে নিতে পারে মনের দুঃখের অবস্থান। আর মা জিজ্ঞাসা করছে, হারে ধর্ম, আমি বুঝি তোর মর্ম, বল না দেখিবা কে দিল তোর মনে ব্যথা, খুলে দেখিবা কেন তুই কষ্ট পাস বাপ, কেন চোখে জল রে তোর, কেন চোখে জল, কেন তুই কষ্ট পাস বাপ, কেন চোখে জল রে, কেন চোখে জল। কে দিল তোর ব্যথা রে বাপ, তুই আমার কাছে বল, কেন তুই কষ্ট পা, কেন চোখে জল। কে তুই, কে তোরে দিল ব্যথা, আমার কাছে বল। ওরে বাপ কেন চোখে জল রে তো, কেন চোখে জল, কেন চোখে জল রে
কেন চোখে কেন জল চোখে জল রে তো কেন চোখে জল কেন চোখে জল রে তো কেন চোখে জল ওমা তুমি নাকি নকল মা আছে একজন মিলবো আমার